হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দীপ ফেয়ারি লাইটস। তো আজকে বাপের বাড়িতে এসেছি অষ্টমঙ্গলাতে। তো কিছু কিছু গিফট আজকে ভাবছি খুলে দেখব। তো বাবা ভাই মিলে একদম চাদরে বেঁধে ভালো করে এনে রেখে দিয়েছিল। আজকে তো বাবা ভাই কেউ নেই, অফিসে গেছে সবাই। তো আমি ভাবলাম আমি একা বসে বসে একটুখানি দেখে নিই কী আছে না আছে খুলে খুলে। তো যাই হোক, এই যে দেখো নিয়ে বসেছি গিফটগুলো। খুললাম একটা চাদরের মধ্যে বাবা বেঁধে নিয়ে এসেছিলো। এই পেছন দিকটা তো রয়েছে কিছু কিছু, দেখাতে পাচ্ছি না হয়তো। তো আর ওই সাইডে দাঁড়াও দেখাই, কিছু কিছু গিফট আছে, ওগুলো আজকে আমি আনবো না। এই এগুলো যখন ভাই থাকবে ভাইকে বলবো এদিকে নিয়ে এসে খুলতে, কারণ মনে। আর এই একটা ফুলের তোড়া পেয়েছিলাম, ওটা আমি রেখে দিয়েছিলাম এখানে এনে, তো এটা শুকিয়ে গেছে, তো স্বাভাবিক। যাই হোক, চলো এখন এই গিফটগুলো খুলি, টুকটুক করে যতগুলো পারি খুলি, তারপরে দেখা যাক কী হয় না হয়। আর সন্ধ্যাবেলা যদি আর বেশি কিছু যদি না খুলতে পারি, সন্ধ্যাবেলা ভাই আসুক, ভাইকে সাথে নিয়ে খুলবো, তার একটু সুবিধা হয়। তো চলো দেখা যাক। আমি বেশিরভাগ বাপের বাড়িতে যে গিফটগুলো পেয়েছি, গিফটের মধ্যে বেশিরভাগ ক্যাশই পেয়েছি, আর কিছু সোনার জিনিস, ক্যাশ, এগুলোই পেয়েছি। তো ওই বাড়িতে যেমন অনেক গিফট দেখেছিলে তোমরা, পুরো ভরে গেছিলো ঘর। এখানে সেরকমটা না, এখানে একটু মানে ক্যাশের ওপরই বেশি পেয়েছি আর কি। তো সেটাই ঠিক আছে, কারণ গিফটে এত হয়েছে, আমি মানে গিফটের মধ্যে ওখানে ঢেকে গেছি, এত গিফট নিয়ে আমি কী করবো। তো যাই হোক, এখানেও মনে হচ্ছে শাড়ি ঠাড়ি অনেক কিছুই আছে। তো চলো চট করে একবার দেখে নিই। তো ক্যামেরাটা কোনোভাবে সেট করলাম, জাম্প করে রেখেছি, যখন তখন পড়ে যেতে পারে। চলো ভিডিওটা স্টার্ট করবো। তো হাতের কাছে যেগুলো আছে, আমি জানো আগে শাড়িগুলোই খুলতে পছন্দ করি, কারণ এগুলো খোলা সহজ। তো দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সিল্ক প্যালেসের, হ্যাঁ ইন্ডিয়ান সিল্ক প্যালেসের। তো ক্যামেরাটা একটা জায়গায় বসিয়ে নিয়েছি ভালো করে। তো চলো এবারে শুরু করা যাক। আর প্রথমেই আমার শাড়ির দিকেই চোখ পড়ে, এগুলো মনে হচ্ছে শাড়িই আছে। তো দেখতে পাচ্ছ নাম। তো প্রথমে দেখি কী আছে শাড়ি। আচ্ছা, এর ভেতরে একটা প্যাকেট রয়েছে, এই ব্যাগটার ভেতরে ছিল প্যাকেটটা, তার মধ্যে আবার র্যাপ করা রয়েছে। তো চলো দেখি। আমি কাঁচিও নিয়ে এসেছি, যদি না অসুবিধা হয় তাহলে কাঁচিটা ইউজ করবো। আচ্ছা, শাড়িটার রঙটা খুব সুন্দর। এই দেখো, বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোনো বিয়ে বাড়ি যাওয়ার জন্য সবসময় তো নিজের বেনারসিটা ইউজ করা যায় না, কারণ প্রচণ্ড হেভি। তো এই শাড়িগুলো ওর থেকে অনেক হালকা, তো এইগুলো পরে যাওয়া যেতেই পারে। তো কালারটা বেশ পছন্দ হয়েছে আমার। এগুলো যে আমি খুলছি আমাকেই বোঝাতে হবে। আর আরেকজনকে সাথে এনেছি, দাঁড়াও। এই যে, আচ্ছা আসো আসো আসো, এই যে এই যে এই যে ইনি, আমি কিন্তু একা আসিনি, হ্যাঁ ইনি আছে আমার সাথে, গিফট খুলতে সাহায্য করছে, এদিক ওদিক ছোটাছুটি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বসো, চুপ করে বসো, নাহলে আমি দিয়ে আসবো কিন্তু। চুপ করে বসো, এখানে থাকতে গেলে প্রস্তুত করতে হবে। তো যাই হোক, এই শাড়িটা দেখা হয়ে গেল। একবারে দেখে থেকে একবারে গুছিয়ে রাখছি, কারণ নাহলে পরে আমাকে গোছাতে হবে, তো একবারেই করে নিচ্ছি। তো যাই হোক, এবারে এটাও মনে হচ্ছে শাড়ি, এই যে। তো এইগুলোকে আমি আগে খুলছি। হ্যাঁ শাড়ি, তো দেখা যাক কী শাড়ি আছে। বাহ, আচ্ছা খুলে ফেললাম। এই যে দেখো, আমি ইয়েলো কালারের শাড়ি অনেকগুলো পেয়েছি, ভালোই হয়েছে, প্রত্যেকটা সরস্বতী পুজো চলে যাবে আমার শাড়িতে। এই দেখো, এই শাড়িটা খুব সুন্দর। এটাকে মনে হয় তাঁতের শাড়ি তো বলে, মনে হয় তাঁত জামদানি বলে আই থিঙ্ক। এরকম ভেতরটা কাজটা কিন্তু একটু অন্যরকম। দেখো প্রিন্টটা আমরা যেমন ইউজুয়ালি দেখে থাকি তাঁত জামদানিতে, এটা কিন্তু প্রিন্টটা একটু আলাদা আছে। দেখো, আমি শ্বশুরবাড়িতেও পেয়েছি অনেকগুলো শাড়ি এরকম ইয়েলোর ওপরে, কিন্তু ওটা প্রিন্টটা কিন্তু আলাদা, এটা প্রিন্টটা একদম আলাদা অন্যগুলোর থেকে, একদমই আলাদা। দেখো, ভালো লেগেছে আমার। হলুদ কালারটা সত্যি খুব ভালো লাগে, হলুদ মানে বিশেষ করে তাঁতের শাড়ি যদি হলুদ হয় না, খুব ভালো লাগে আমার।
শাড়ি কিনি না। ওই সরস্বতী পুজোর সময় যদি একটু ইচ্ছা করে তখন শাড়ি কিনে নিই টুকটাক, ওই সরস্বতী পুজোতে পরার জন্য। কিন্তু অনেকেই কেনে পুজোর সময় শাড়ি কেনে, তো আমি কিনতাম না। তো আমার দেখো যে শাড়ি মানে ভরে গেছে, পুজোর সময় শাড়ি কিনতেই হবে না। দেখি সর্ববাবু। আচ্ছা, এটা হয়ে গেল, গুছিয়েও নিচ্ছি একেবারে। আচ্ছা, আর কোনটা শাড়ি মনে হচ্ছে আমি সেটা বার করবো। আচ্ছা, এইটা শাড়ি, এটা শাড়ি। এই দেখো, এটার মতো শাড়ি আছে। আরেকজন যা করছে এখানে। আচ্ছা, এই দেখো, এটার মধ্যে ছিল এই যে শাড়িটা। বাহ, কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার। আমি এই কালার একটাও পাইনি, ওই বাড়িতেও পাইনি। কালারটা পার্পেল টাইপের কালার, খুব সুন্দর। সিল্ক, সিল্ক আছে এটা। সিল্কের শাড়ি। এই যে ক্যাটলগটা এরকম হবে। এই যে পুরোটা তেমন খুলে দেখাতে পারবো না, তো যাই হোক কালারটা এইরকম, ভালোই বোঝা যাচ্ছে। এখানে গোল্ডেন কালারের বর্ডার আছে এখানটা, তো ভালো হচ্ছে। আমার বরকে আর পুজোর সময় শাড়ি কিনে দিতে হবে না, টাকা পাচ্ছে টাকা। তো কি একটা দেখা হলো। আচ্ছা, আবার শাড়ি খুঁজি। হ্যাঁ, শাড়ি বলতে না বলতেই লাগে, এটাও শাড়ি। প্রিয় গোপাল বিষয়ই তো প্যাকেটটা লাগছে, তো চলো দেখি কি আছে। আচ্ছা, এটা কোনো র্যাপ করা নেই, বাট এটা খুব সুন্দর একটা, ওই কালারটা খুব ব্রাইট কালার। আমার বেনারসিটা যেটা আমি বৌভাতের দিনে পরেছিলাম ওইটার মতো কালার নয়, কিন্তু ওটা একটুখানি তোমার পিকক ব্লু আর ব্লুয়ের মিক্সার ছিল। এটা একটু ভায়োলেট টাইপের কালার আসছে ক্যামেরাতে, একটু ভায়োলেট টাইপের কালার। দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ এসছে, এই যে ভায়োলেট টাইপের কালার। আর এখানে জরির বর্ডারটা রয়েছে, ক্যামেরা খুব ভালো বোঝা যাচ্ছে, সামনে দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, আর ক্যামেরা খুব সুন্দর বোঝা যাচ্ছে। এই কালারটাও কিন্তু আমার একটাও হয়নি, ওই বাড়িতেও হয়নি, এই বাড়িতেও হয়নি, এটা ফার্স্ট দেখলাম। চলো আরও দেখি। আচ্ছা, শাড়ি শাড়ি, আবার একটা শাড়ি। এরকম, এটা একটা শাড়ি প্যাকেট। আর এই ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে একটা, এইটা এর মধ্যে ছিল লাল রঙের একটা ঢাকাই। এই দেখো, ঢাকাই আমি প্রচুর পেয়েছি। এটাকে না, ওই এটাকে তাঁত ঢাকাই বলে, আমি জানি এটাকে তাঁত ঢাকাই বলে। এভাবে মুড়িয়ে মুড়িয়ে দেয়, এটাকে তাঁত ঢাকাই বলে। বা তাঁত জামদানি না তাঁত ঢাকাই, এরকম একটা কিছু বলে। তো শাড়ি ব্যাপারে খুব একটা জানি না, এই জন্য বেশি কিছু কমেন্ট করবো না। শাড়িটা একটুখানি খুলে দেখা যাক ভেতরটাকে। এটা কিন্তু সফট আছে, এক একটা দেখবে হার্ড টাইপের হয়, এটা কিন্তু হার্ড নয়, এটাই পরতে পারবো। আমি না খুঁজে খুঁজে দেখেছি যেসব শাড়িগুলো হার্ড আমি তুলে রেখে দিয়েছি পরে পরবো বলে, আর যেগুলো একটুখানি সফট টাইপের সেগুলো আমি এখন পরে নিচ্ছি। যেমন একটা অষ্টমঙ্গলায় পরে রেখেছি রেড কালারের, যে দিয়েছো খুব সুন্দর, ওটা আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। এত হালকা শাড়িটা প্রচণ্ড ভালো, ওটা পরে আমি এসেছিলাম। আর এটাও বেশ হালকা লাগছে, এটাও কিন্তু সফট, কাপড়টা কিন্তু সফট, হার্ড নয়। একবার ধুলেই এটা একটুখানি এর হার্ডনেসটা কেটে যাবে। আর ভেতরে ওই কি বলে পিচ বোর্ড দেওয়া রয়েছে, ওই জন্য একটু শক্ত শক্ত লাগছে।
এই শাড়িটাও বেশ সুন্দর, এটা আমার ভালো লেগেছে। এই দেখো কালারটা, এই হচ্ছে। এই আমি ভাঁজ করতে পারবো, আমি আমার এগুলোকে ভাঁজ করাতে একদম খুব দক্ষ, তো খুলতে ভয় লাগে, ওই জন্য আমার এগুলো। হয়ে যা বাবা, হ্যাঁ করে ফেলেছি। এগুলো অনেক সময় না ভাঁজটা ঠিকঠাক না করলে কীরকম যেন হয়ে থাকে শাড়িটা। এই শাড়িটা বেশ সুন্দর, পাতলা আছে, গরমে পরার জন্য এই শাড়িগুলো খুব ভালো। গরমে তো সিল্ক ফিল্কগুলো পরা যাবে না, কোথাও ধরো টুকটাক কোথাও পুজো দিতে যাচ্ছি বা কোথাও টুকটাক ঘুরতে যাচ্ছি, কারোর বাড়িতে যাচ্ছি, তাহলে এই শাড়িগুলো খুব ভালো। আচ্ছা, এটা দেখা হয়ে গেল। এটাই বক্সে ছিল, বক্সেই থাক। উপরে নিয়ে গিয়ে আমার মাকে দেখাতে হবে, মা তো নিচে নামতে পারেনি, তো উপরে গিয়ে মাকে বক্স থেকে বার করেই দেখাবো। আবার শাড়ি খুঁজি, শাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও হচ্ছে, আচ্ছা না না এটা শাড়ি নয়, এটা হচ্ছে তোমার বাইরে থেকে যেহেতু দেখা যাচ্ছে এটা দেখিয়ে দিই। এটা একটা ওই বেডশিট আছে সেট, পুরো থ্রি পিস বেডশিট সেট, মানে 3 পিস আছে। আই থিঙ্ক 2টো বালিশ আর একটা চাদর। এই কালারটা কীভাবে দেখাই, তিনটে চাদর আছে কি আমি বুঝতে পারছি না ঠিক, না 2টো বালিশের কভার তো দেখতে পাচ্ছি, 2টো বালিশের কভার। এই একটা কি আমি বুঝতে পারছি না, এটা কি 3টে সেট আছে বুঝতে পারছি না এটা ঠিক। এটা না আমি না করলে বুঝতে পারবো না, কারণ এই দিকটা দেখো একটা আলাদা চাদরের কালার লাগছে, এই দিকটা আবার এইখানটা আবার আলাদা, আমি বুঝতে পারছি না এটা কী ব্যাপার। তো এটা যাই হোক, এটা আমার একটা সেট চাদরের। এগুলো হচ্ছে কাজের জিনিস, এগুলো ঠিক লেগে যাবে আজকে না হলে কালকে। শাড়িটাও কাজে লেগে যাবে, কারণ এদিক ওদিক পরতে। আর বিয়ের পর আর শপিং করতে হবে না, মানে শাড়ির শপিং আর করতে হবে না পুজোর সময়, যা পেয়েছি শাড়ি। আচ্ছা এবার কি দেখা যায়, আচ্ছা আমি না একটা গিফট খুলে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, ওগুলোর তলায় চাপা পড়ে গেছে। আচ্ছা এইটা খুলে নিই, এটা পুরো র্যাপ করা রয়েছে। এটাও মনে হচ্ছে, এইটা না আমি এতগুলো গিফট খুলেছিলাম এই বাড়িতে, আমার একটা আইডিয়া হয়ে গেছে, এটা আমার মনে হচ্ছে বেড কাভারই আছে। দাঁড়াও দেখা যাক। বললেন না মানে গিফট খুলে খুলে আমার এত অভিজ্ঞতা হয়ে গেছে। কীভাবে ছিঁড়ে ছিঁড়ে বার করলাম, এই যে পিঙ্ক কালার, বাহ কালারটা তো দারুণ, এটা আমি ইউজ করবো। এই প্রিন্টটাও খুব সুন্দর, দারুণ প্রিন্ট, দারুণ। এই কালারটা আমার খুব ভালো লাগে, এটা মোবাইলে অতটা ক্যামেরাতে আসছে না, কিন্তু হয়তো সেই বেবি পিঙ্ক কালারটা হয় না, যেটা রোজের হয়, ওই সেই কালারটা দারুণ লাগছে, এটা আমি ইউজ করবো। আচ্ছা এটা কিসের ছিল, আচ্ছা এটা জাস্ট এর মধ্যে র্যাপ করা ছিল, তো এটা এখানে রাখলাম।
আচ্ছা, বেড কাভারগুলো একটা জায়গায় রাখি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে কোনটা শাড়ি কোনটা বেড কাভার। আচ্ছা হলো, এবারে আচ্ছা এইটা দেখে নিই, এটার মধ্যে কি আছে। এটা অনেক ফুলের ওপর দিকে রয়েছে, এবার দেখে নিই। আমার হচ্ছে শাড়ি বা চাদর এরকম একটা কিছু আছে, চাদরটাই আমার বেশি মনে হচ্ছে। চাদরই তো, হ্যাঁ শাড়ি তো না, চাদর। বাহ দারুণ, সাদার উপর তুমি যা প্রিন্ট নেবে, যে রং নেবে, সবই ভালো লাগবে। দেখতে দাও আমাকে, দেখতে দাও, হয়ে গেল আজকে তাণ্ডব। হ্যাঁ, বালিশের কভার আর চাদর, এই যে এটা আই থিঙ্ক বালিশের কভার, আর এটা চাদরটা। দারুণ দারুণ দেখতে, দারুণ দারুণ দেখতে। আর একদম পুরো সুতির জিনিসের যে গন্ধটা হয় না, সেই গন্ধটা একদম সুতির, একদম পিওর সুতি আছে। এটা সিল্কের কোনো এই নেই, আমি ধরেই বুঝতে পারছি প্রচণ্ড মোলায়েম এই চাদরটা। অন্যগুলো হয়তো মোলায়েম, আমি তো প্লাস্টিক খুলে বুঝতে পারছি না, এটা যে ধরতে পারছি আমি বলতে পারবো এটা কিন্তু একদম পিওর সুতি আছে। আর প্রিন্টটা দারুণ প্রিন্ট, এটাও আমি ইউজ করবো, দারুণ প্রিন্ট। কেউ না নাম লেখেনি, আমি কাউকে কিছু বলতেই পারছি না কারটা কোনটা ভালো লেগেছে। আর প্রত্যেকটা গিফটই তো ভালো লাগছে, তো নামটা তো দিলেই হতো না। তো যাই হোক, আচ্ছা একটা পুচকু গিফট খুলি। এটা একটা পুচকু গিফট আছে, এই যে এরকম বক্স। অনেকক্ষণ ধরে তো শাড়ি খুলছি, তো একটু অন্য গিফট দেখাই। আচ্ছা এটাও কাজে লাগার জিনিস, এটা পুরোটা খুলছি না। হ্যাঁ, এবার প্যাকেটটা করা আছে থাক। দেখো উষার একটা আয়রন রয়েছে এর মধ্যে। তো আয়রন কিন্তু এখানে প্রথম পেলাম আমি, ওই বাড়িতেও পাইনি আয়রন। তো যাই হোক, উষার আয়রন পুরোটা খুললাম না, দেখতেই পাচ্ছ তোমরা বাইরে থেকে এরকম টাইপের হবে দেখতে, ইউজফুল। না বরের বাড়িতে বড়ের একটা আয়রন আছে, ওটা দিয়ে ইস্ত্রি করবে, আমি এটা দিয়ে করবো। যাই হোক, আচ্ছা হাতের কাছে যা পাচ্ছি। আচ্ছা একটা শাড়ি দেখতে পেয়েছি, তলা থেকে বার করলাম, এই যে এটার মধ্যে শাড়ি আছে, শাড়ি বা চাদর কিছু একটা আছে, ওরকমই মনে হচ্ছে। তলা থেকে আমার মনে হচ্ছে শাড়ি পাবো। চুলটা কি অবস্থা আমার। তো আচ্ছা ওইদিকে দুটো গিফট বললাম আছে, ওই দুটো আনতে গিয়ে আর একটা শাড়ি পেয়েছি আর কি, এইটা পেয়েছি, ওর মধ্যে ছিল, তো এটাও নিয়ে আসলাম। এইটা আগে দেখে নিতে আছে। এই দেখো খুব সুন্দর একটা বক্সের মধ্যে, খুব সুন্দর মানে কভার বক্সটা দেখেছে কত সুন্দর। তো যাই হোক দেখি ভেতরে কি আছে। শাড়ি আছে আই থিঙ্ক, কারণ এটা মনে হচ্ছে শাড়িরই দোকান। হ্যাঁ, রেড কালারের শাড়ি, রেড অ্যান্ড গ্রিন, ডিপ গ্রিন আর রেডের মধ্যে। এই যে ক্যাটলগটা এরকম, এটাও খুব সফট। এগুলো মনে হয় না পরলে এরকম ফুলে থাকবে মনে হচ্ছে। তো এটাও প্রচণ্ড সফট শাড়ি, এটা খুব ভালো লাগছে।
কালারগুলো না সবকটা একটার থেকে একটা পুরো ডিফারেন্ট, দারুণ। ও এটা না কাঞ্জিভারাম সিল্ক, আমি বললাম না শাড়ি ব্যাপারে আমি অতটা ইয়ে না। এই দেখো, এটা আবার আইএসও সার্টিফাইড কোম্পানি, আর কাঞ্জিভারাম সিল্ক আছে। কাঞ্জিভারাম আমার একটাও পাইনি, তো কাঞ্জিভারাম হয়ে গেল আমার। কাঞ্জিভারাম আমি নিজে কিনিও নি, আর ওই বাড়িতেও পাইনি কাঞ্জিভারাম। যাই হোক, কাঞ্জিভারাম। আচ্ছা, এইটাও পেয়েছি ওই দুটো আনতে গিয়ে। এটার মধ্যে ধুলো পড়েছে, সাইডে রাখা ছিল তো। তো এর মধ্যে দেখো একটা বেডশিট, এই যে কালারটা দেখাতে পাচ্ছি, একটু গ্রে আর হোয়াইটের মধ্যে, একটু হ্যাঁ একটু গ্রে আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন বেড কভারটা। বম্বে ডাইং আছে। যাই হোক, এই যে প্যাকেটটা হলো একটা গিফট, দুটো গিফট আনতে গিয়ে আরও দুটো পেয়ে গেলাম, নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, এইটাই নিতে গেছিলাম, সাইডে দেখতে পাচ্ছিলাম একটু ছোটো মতন রয়েছে, তো বললাম এটা আমি তুলতেই পারি। দেখাই আচ্ছা, ডিনার সেট এই বাড়িতে আমি প্রথম এটা পেলাম। এটা ডিনার সেট আছে। ওই বাড়িতে তো ডিনার সেটে ভরে গেছে ঘর। ডিনার সেট, কুকার, মাইক্রোওভেন আর ঘড়িতে, এই সরি মাইক্রোওভেন বলছি, ইন্ডাকশানে আর ডিনার সেট, এইগুলোতে মানে ঘর ভরে গেছে। তো এই বাড়িতে এটা ফার্স্ট ডিনার সেট পেলাম। কাপড় সুন্দর লাল গোলা। ও বাই দ্য ওয়ে, আমি এই বাড়ি থেকে যে সোনাগুলো পেয়েছি ওগুলো কিন্তু দেখানো হয়নি। আর ক্যাশ কী বা দেখাবো, ক্যাশ তো দেখানোর জিনিস না। তো সোনা যেগুলো পেয়েছি টুকটাক ওগুলো একটু দেখাবো, তুলে রাখা আছে এখন, তো দেখাবো। এই দেখো, ডিনার সেটটা পেয়েছি, এটা কটা পিসের আছে। আচ্ছা, দুটো প্লেট আছে, দুটো কোয়ার্টার প্লেট আছে, আর একটা রয়েছে ভেজিটেবল বোল। টোটাল 6টা পিস হলো। হ্যাঁ, ভালোই দেখতে। এটা এরকম একটা আমি না পেয়েছি ওই বাড়িতে, এরকম হলুদ রঙের বক্স ছিল। আচ্ছা, তো এটা এখানে রাখি। আচ্ছা, এবার আর একটা বক্স রয়েছে। আচ্ছা, এরাও কেউ নাম দেয়নি, কোনটার মধ্যে নাম লেখা নেই। আচ্ছা, এই একটা রয়েছে, চুলটা আমার গেছে খুলে। যাই হোক, একবারে দেখিনি, এখন স্নান করা বাকি আছে, স্নান করতে যাব। তো এই একটা গিফট। আচ্ছা, নামটা লেখা নেই কিন্তু এইরকম গিফট। তো চলো দেখি কেমন করতে যাচ্ছে। এটাও ডিনার সেট মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটাও ডিনার সেট আছে।
এইটা একটু আলাদা আছে আগেরটার থেকে, বড় সিলের আছে। বড় সিলের এগুলো তো মনে হচ্ছে মাইক্রোওভেন প্রুফ, তাহলে এটা মাইক্রোওভেন ইউজ করা যাবে। এটা এটা পুরো আলাদা আছে। আচ্ছা এখানে ইনস্ট্রাকশন রয়েছে। আচ্ছা মাইক্রোওভেন সেফ, স্টেন প্রুফ, লাইট ওয়েট, মাইক্রোওভেন প্রুফ। আমরা এটা মাইক্রোওভেন ইউজ করতে পারবো যেহেতু বড় সিলের আছে। আচ্ছা এর মধ্যে আমি খুলছি না, এটার ফুল প্লেট আছে দুটো, মাল্টি বোল আছে একটা, আর ভেজ বোল আছে দুটো, 5টা সেট। এই যে দেখতে আমি ভাবছিলাম এই বক্সগুলোতে বেশিরভাগই ডিনার সেটটাই হয়, আমি ভাবছিলাম ও ডিনার সেট হতে পারে। তো যাই হোক দুটোই ডিনার সেট। তো যাই হোক আচ্ছা আরও কিছু দেখে নিই, দেখি 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 দেখি। আচ্ছা এবার কি লম্বাটা খুলবো? এই একটা লম্বা বিট, লম্বা বিট। চলো এবার এই গিফটটা খোলা যাক, বিশাল বড়। তোমরা কিছু গেস করতে পারছো এর মধ্যে কি আছে? আমি একদম নো আইডিয়া, আমার ওইগুলো তাও বলেছিলাম গেস করেছিলাম, কিন্তু এটা নো আইডিয়া। আচ্ছা এই সাইডটা দেখা যাচ্ছে, তাই বুঝতে পারছি না কি আছে। তোমরা ভাবছো হয়তো গিফট খুলতে খুলতে আমি হাসছি কেন, আমার একটা কথা না বিয়ের দিনের কথা মনে পড়ছে। হ্যাঁ আমি গিফট খুলতে খুলতে ওগুলো মাথার মধ্যে চলছে, আর আমার হাসি পাচ্ছে নিজের কাণ্ডকীর্তি মানে ভেবে। আমার নিজেরই মানে যা যা করেছি, আমি ভিডিওগুলো সব দেবো, আস্তে আস্তে দেখবে। হয়তো এই ভিডিওর আগেই আসবে, কারণ ওটা তো আগেই দেবো, তো তারপরে ওটা আসবে। যাই হোক আমার ওই কথাটা মনে পড়ে গিয়ে হাসি হচ্ছিলো প্রচণ্ড। আচ্ছা গিফটটা খুলতে পেরেছি, এই যে এই যে। আচ্ছা এবার এটাকে ওপেন করি। আসলে প্রত্যেকটা গিফটই র্যাপ করা না, ওয়াও আমি প্রথমে বুঝতেই পারিনি এর মধ্যে একটা লাল বেনারসি। দারুণ বেনারসি। বিয়েতে ছোট বুটি কিনেছিলাম, নাও বড় বুটি দিয়ে দিয়েছে, বড় বড় মোটিভের একদম গোল্ডেন জরি ওয়ার্ক বেনারসি। এটা আমি আর খুলছি না কিন্তু, কারণ কালারটা দেখাই যাচ্ছে একদম পিওর রেড কালার। আমার বেনারসি কালার থেকে একদম আলাদা, বাট রেডের তো বিভিন্ন ধরন হয়, তো এটা একটা রেডের ধরন বেনারসি।
আমি ওই বাড়িতে অনেকগুলো এরকম বেনারসি টাইপের শাড়ি পেয়েছি, আমাকে সবাই বেনারসিতে দেখতে চায়। এটা একটু ভারী আছে, এটা একটু ভারী আছে। আর বক্সটা এত সুন্দর করে প্যাক করা, আমার এখানে থেকে বাড়ি করতে ইচ্ছা করে না, খুব সুন্দরভাবে প্যাক করা রয়েছে। দেখো বক্সটা কি সুন্দর, বক্সটা পছন্দ হয়েছে খুব। সবাই আমাকে বেনারসিতে দেখতে চায়, ওখানেও বেনারসি পেয়েছি, এখানেও বেনারসি। আচ্ছা এবার কি খুলি? আচ্ছা এইটা খুলি, আর পাচ্ছি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এদিকে স্নান হয়নি আমার, আমি গিফট খুলতে বসে গেছি, একটু ভালো করে বসে নি, উফ পা ব্যথা হয়ে গেছে। যাই হোক এটা খুলে দেখি। এটা আমার না মনে হচ্ছে কেমন যেন, আমি দেখতে পেয়ে গেছি, আর গেস করার দরকার নেই, সমস্ত ইন্ডাকশান আছে। ইন্ডাকশানে আরও ঘর ভরে গেছে ওই বাড়িতে। পেস্ট্রিজ ওর বাড়িতে বাজারে পেয়েছি 5টা না 6টা, পেস্ট্রিজও পেয়েছি 4টে 5টা, আরও লোকাল কোম্পানি তো আছে। ও না ইন্ডাকশান না, সরি এটার মধ্যে একটা কুকার আছে, না ইন্ডাকশানই তো আছে, হ্যাঁ ইন্ডাকশান আছে, কুকার না ইন্ডাকশানই আছে, ঠিকই ধরেছে। যেহেতু এই কুকারটা আমি দেখাতেই পাচ্ছি না, এই যে কুকারটা রয়েছে, আমি ফার্স্ট পেয়েছিলাম আমাদের কুকারটা, বললাম না বক্সটা কুকারের মতো নয়, তো ইন্ডাকশান রয়েছে ভালো। আচ্ছা এবার এটাকে খোলা যাক, এটাকে খুলি আগে। আচ্ছা এটাকে খুলবো না, একটা রয়েছে এরকম টাইপের আরেকটা বক্স আছে, দাঁড়াও তো ওটা দেখে নিই। আচ্ছা আর একটা গিফট আমার হাতের কাছে রয়েছে, মোবাইলটা যাতে ঠেকা দিয়ে আমি তুলছি ভিডিওটা, তো সেখানেই রয়েছে। এটা সরিয়ে নিলে আমি কী করে ভিডিওটা করবো বুঝতে পারছি না, কিন্তু এটা আমার দেখার ইচ্ছা হচ্ছে কি আছে। তো দাঁড়া একটু মোবাইলটাকে অ্যাডজাস্ট করে এটাকে খুলি। আচ্ছা এই গিফটটা না আমি বাইরে থেকে একটুখানি ওপেন করেছি, তো দেখা যাচ্ছে, আমি পুরোটা খুলছি না কারণ মোবাইলটা রাখা না সেটআপের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো গিফটটা দাঁড়াও, গিফটটা কেমন আগে দেখিয়ে দিই। এই দেখো গিফটটা, এই যে গিফট, আর এটার মধ্যে আছে এই যে প্রেশার কুকার, এই দেখো এটার মধ্যে আছে প্রেশার কুকার। তো সাইড দিয়ে যেহেতু খুলতে যাচ্ছিলাম দেখতে পেয়ে গেলাম, তাই জন্য এটা আর আমি ওপেন করছি না এখন, তো নাহলে এমনি তো মোবাইলটা রাখতে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক এই ভিডিওগুলো অনেকটা লম্বা হবে, তো আরও কিছু কিছু গিফট রয়েছে, ওগুলো খুলে একবারে আমি ভিডিওটা একসাথে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক এখন কি হয়। তো যাই হোক এখন যে গিফটগুলো দেখালাম কেমন লাগলো তোমাদের জানিও। তো ওই গিফট খোলার পর্ব আর একদিন হবে, ওই দুটো গিফট এখন রয়েছে আমি দেখতে পাচ্ছি, তো ওই দুটো ভাইকে দিয়ে খোলাবো, ওটাও দেখতে থাকো, আর আমি একসাথেই দিয়ে দেবো ভাবছি ভিডিওগুলো।